আজকের আরসিবি এবং সিএসকে এর ম্যাচটা কি কেউ মিস করছেন? আরসিবির ব্যাটিং কিন্তু ফার্স্ট ইনিংসে অলরেডি শেষ হয়ে গেছে। আরসিবির ব্যাটিং শেষ। এটা কি মিস করছেন? মিস করে থাকলে অনেক বড় একটা জিনিস মিস করছেন। রোমারিও শেফার্ড, যাকে এতদিন লিয়াম লিভিংস্টনের জন্য মাঠে নামানো হয় নাই, মানে আরসিবির হয়ে সে খেলতে পারে না এতদিন, সে কিন্তু এতদিন বসেছিল, তাকে বসায় রাখা হয়েছিল। লিয়াম লিভিংস্টনের মতো একজন অ্যাভারেজ, মানে একদম কি বলবো, বিলো অ্যাভারেজ একজন ক্রিকেটারের জন্য রোমারিও শেফার্টের মতো একজন পেস বোলিং অলরাউন্ডারকে কিন্তু বসায় রাখা হয়েছিল। এটা আরসিবির ভুল ছিল, যদিও আরসিবি ভালো ফর্মে আছে এবারের আইপিএলে, আরসিবি ভালো পজিশনে আছে, সেজন্য হয়তো বা এই জিনিসটা তেমন ভাবে লক্ষ্য করা যায় নাই বা হয় নাই। কিন্তু রোমারিও শেফার্ডকে বসায় রেখা লিয়াম লিভিংস্টনের মতো একজন ক্রিকেটারকে নামানো কোনো দিক দিয়ে কোনো যুক্তিতে আমার কাছে মিলে না। লিয়াম লিভিংস্টনের পারফরমেন্স আপনি এই যে আইপিএল এর আগে ভারতের সাথে টি-20তে দেখেন, বা যাই হোক ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখেন অথবা ফ্রাঞ্চাইজি লিগে দেখেন, কোনোখানে কিন্তু তার পারফরমেন্স ভালো না। রিসেন্টের কথা বলতেছি, রিসেন্টলি তার পারফরমেন্স কোথাও ভালো না, সে কিন্তু ফর্মে নাই, একদম বিলো অ্যাভারেজ একজন ক্রিকেটার ধরা চলে এই মুহূর্তে। তাকে আসলে এতদিন খেলানো, এটা কেমন টিম ম্যানেজমেন্টের কোন ধরনের চিন্তা ভাবনা ছিল আমি জানি না। যাই হোক, রোমারিও শেফার্ড কিন্তু লাস্ট 2-3টা ম্যাচ ধরে খেলতেছে। আজকের ম্যাচে সে 5 উইকেট যাওয়ার পরে নামছে, যাওয়ার পরে নেমে 15 বলে 53 রান। তার এই 53 রানের মধ্যে 6টা ছক্কা এবং 4টা চার। 53 রানের মধ্যে 6 ছক্কা এবং 4 চার, চিন্তা করছেন? 6 ছক্কায় হচ্ছে 36 এবং 4টা চারে 16, 52 রান এইখানেই। তার মানে একটা মাত্র সিঙ্গেল নিছে, বাকি 52 রান সে বাউন্ডারি থেকে করছে। চিন্তা করছে 99.9% সে বাউন্ডারি মেরে করছে রানটা। টিম ডেভিড কিন্তু আজকে স্ট্রাইকে যাওয়ারই সুযোগ পায় নাই, আর স্ট্রাইকে যাওয়ার সুযোগ লাস্ট ওভারে পাইলেও কিন্তু সে স্ট্রাইকটা চেঞ্জ করে রোমারিও শেফার্ডের কাছে দিয়ে দেয়, কারণ ঠিক এর আগের ওভারটায় কিন্তু খলিল আহমেদের ওভারে 33 রান নিছে রোমারিও শেফার্ড। ওই জায়গায় কিন্তু যেই ধরনের ফর্মে বা যেই ধরনের ধাঁচে শেফার্ড ছিল, ওই জায়গায় টিম ডেভিডের কিন্তু প্রথম বলেই সিঙ্গেল দিয়ে দেওয়াটা রোমারিও শেফার্ডকে, এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছিল। ওই ওভারেও কিন্তু মানে পাথিরানার লাস্ট ওভারেও কিন্তু রোমারিও শেফার্ড ভালো রান করছে এবং তার 15 বলের মধ্যে কমপ্লিট করছে। একটুর জন্য সে কিন্তু ইয়াশাসবি জায়সওয়ালের আইপিএল এ করা যে রেকর্ডটা, মানে 13 বলে হাফ সেঞ্চুরি, সেটা ভেঙে ফেলছিল। আমি খলিল আহমেদের ওভার থেকে যখন রোমারিও শেফার্ডের ব্যাটিং দেখা শুরু করছি, তখন কিন্তু মনে মনে ভাইবা নিছি যে আজকে হয়তোবা জায়সওয়ালের যে রেকর্ডটা আছে আইপিএল এ, সেটা হয়তোবা ভেঙে ফেলবে। যাই হোক, এবারের আইপিএল এর সবচেয়ে ফাস্টেস্ট সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি হচ্ছে এইটা। রোমারিও শেফার্ড যে 15 বলে 53 রান করলো, এইটাই হচ্ছে এবারের আইপিএল এর সব থেকে ফাস্টেস্ট হাফ সেঞ্চুরি। অসাধারণ ব্যাটিং করছে শেষ দিকে। তবে সিএসকে এর সবচেয়ে ভালো বলার, মানে সিএসকে এর বেস্ট পেস বোলার যে খলিল আহমেদ, তাকে নিয়ে কিছু কথা বলতে চাই। সে আজকে 3টা ওভার করছে, 3 ওভার করে 65 রান দিছে। 65, বুঝতেছেন? যার মধ্যে তার এক ওভারে রোমারিও শেফার্ড, মানে তার লাস্ট ওভারে রোমারিও শেফার্ড কিন্তু 33 রান নিছে এক ওভারে। আগের 2 ওভারে সে কিন্তু 32 রান খাইছিল এবং লাস্ট ওভারে 33 রান খেয়ে সব মিলিয়ে 65 রান খাইছে 3 ওভারে। আর একটা ওভার করলে হয়তো জফরা আর্চারের যে আইপিএল এর ইতিহাসের সবচেয়ে কি বলবো, সবচেয়ে খরুচে ওভারটা ছিল, সেই ইনিংসটার মতোই হয়তোবা তার এই বোলিং ইনিংসটা হয়ে যেত, অথবা এটা ছাড়াই সে চলে যেতে পারতো। যাই হোক, আরসিবি আজকেও কিন্তু 213 রান করছে, যেখানে 18 ওভারে কিন্তু আরসিবির 159 রান ছিল 5 উইকেটে, সেইখানে 20 ওভার শেষে গিয়ে 213 রান হয়ে গেছে। তার মানে বুঝতেছেন, লাস্ট যেই 2টা ওভার, সেই 2টা ওভারে কিন্তু 54 রান আসছে। 54 রান খলিল আহমেদের এক ওভারেই কিন্তু 33 রান আসছে, এবং লাস্ট ওভারে পাথিরানা কিন্তু 21 রান দিয়েছে। এই দুইজনের 2টা ওভার মিলাই কিন্তু 54 রান আসছে, যার জন্য 213 রানের একটা বিশাল টার্গেট কিন্তু সিএসকে কে দিয়ে দিছে। হয়তোবা সিএসকে আজকের ম্যাচটাও পারবে না, কারণ সিএসকে 213 রান বিট করে জেতার মতো কোনো ব্যাটসম্যানই আমি তাদের দলে দেখি না এই মুহূর্তে। এই মুহূর্তে বলতে এই মুহূর্তে না, এবারের আইপিএল এ কোনো ব্যাটসম্যানই নাই তাদের দলে যে যারা আর কি 213 রান বিট করে জিততে পারবে, এমন দল সিএসকে না। গতকালকের একটা ভিডিওতে আমি বলছি যে আইপিএল ইতিহাসে যতগুলা দল হয়েছে, এই 18 বছরের ইতিহাসে সবচেয়ে বাজে দল হচ্ছে 2025 সালের চেন্নাই সুপার কিংস। এর থেকে বাজে দল আইপিএল এর ইতিহাসে কখনো ছিলই না। ওই হিসাবেই বললাম যে সিএসকে হয়তো আজকেও পারবে না, বা সিএসকে তে 213 রান বিট করে জেতার মতো প্লেয়ার নাই। যাই হোক, আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।